আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কিলা আছেন আপনারা সব? আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সব ভালো আছি। আজ আপনারা লোকে খুব মজার একটা রেসিপি শেয়ার করবো। খেসকি শুটকি, আলু, ফুলকপির ডেঙ্গা ইত্যাদি আমি খুব মজার একটা বাজি বানাইছিলাম, আর অত মজা হয়েছে। আর এলাকার মজার রেসিপি আপনারা লোকে শেয়ার না করলে তো হইতো নয়। খুব সহজে খুব কম সময়ে এলাকার মজার রেসিপি আমি কিলাখান রাঁধছি, ওটাও আপনার লোকে শেয়ার করবো। তে দেখুকা কিলা রান্ধি। একটা ফ্রাই প্যানও তেল গরম করি, আমি পেঁয়াজ কাটিয়া দিছি। আর পেঁয়াজ তুরা একজারা ব্রাউন হয়ে গেলে আমি রসুন কাটিয়া দিছি। একটু সময় পেঁয়াজ রসুন বাজিয়া আর একটু আমি ব্রাউন করছি। দেখতে পারটা এখন আমি লবণ দিলাইরাম। কতখান রান বা ওলাখান বুঝিয়া আসলে লবণ দিলেও লাগবো আন্দাজ করি, যেহেতু বাজি সিজিয়া কমি যাইব, ওটার লাগি আন্দাজ করি লবণ দেওয়া লাগবো। বেশি লবণ দিলে আবার খাইতে ভালো লাগতো না। দেখতে পারটা পেঁয়াজ রসুন একেবারে ব্রাউন করি বাজিয়া, বা বেশি মেল্ট করছি না, কিছুটা হইছে ব্রাউন হইছে। এখন তোরা পানি দিয়ে আমি গুঁড়ো মশলা দিলাম। আমরা সবাই জানি গুঁড়া মশলা দিবার আগে তোরা পানি দেওয়া লাগে, নাইলে জ্বলি যায়। গুঁড়া মশলার মাঝে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। কম বেশি আপনারা ইচ্ছা মতো দিতে পারবা। কাঁচা মরিচ, নাগা মরিচ এটা খাইতে চাইলেও আপনারা ইচ্ছা মতো দিলে দিতে পারবা। আমি আবার অত বেশি জাল খাইতাম পারি না, ওটার লাগি এটা একটু কম দেই। গুঁড়া মশলা জ্বলতো না করি আমি তুরা পানি দিছি, আর কোনো পানি দিতাম নাই। লাড়িয়া সারিয়া আমি দেখতে পারটা মশলা কষাই লইছি। এরপরে আমি খেসকি শুটকি দিলাইরাম। খেসকি শুটকি পয়লা আমি বালা করি বাচ্ছি, এখানে তার মাঝে দেখবা ফুক টুক থাকে, আরও কত বাদা থাকে। এটা বালা করি বাঁচিয়ে ফেলাইয়া গরম পানি দিয়ে দইয়া কয়েকবার দইছি। তোরার সময় গরম পানি দিয়ে ভিজাইও রাখছি। এরপরে বালা করি পরিষ্কার পানি দিয়ে দইয়া ও মশলার মাঝে দিলাইছি। দেখতে পারটা এখন লাড়িয়া সারিয়া বালা করে মশলা লাগে মিশাই দিলাম। আর 3-4 মিনিট একটু কষাই লইমু। আর চুলার হিট তুরা কমাইয়ে রাখবো, নাইলে আবার জ্বলি যাইব। আর মাঝে লাড়িয়েও দেওয়া লাগবো, যদি জ্বলি যায় ওটার লাগি খেয়াল রাখা লাগবো। তুরার সময় কষাইয়া ওখানে আমি ফুলকপির ডেটা দিলাইমু। ডেটা বা ডেঙ্গা যে জিতাই হইন, ফুলকপির ভিতরের সাইডের তুরা নরম ডেঙ্গা জিতা ওটারে আমি বালা করে ছোটো ছোটো করে কাটিয়া দইয়া নিছি। আর ও ডেঙ্গা গুন্দিও আমি এখন ও বাগারের মাঝে দিলাইম। ফুলকপির ডেঙ্গা দিয়া বালা করে লাড়িয়া সারিয়া মশলা লগে মিশাই লইমু। আর মিশাইয়া গড়িয়া রাখি দিমু। আর কোনো পানি দিতাম নাই, ওটার লাগে খেয়াল রাখা লাগবো। একটু বাদে বাদেও লাড়িয়া দেওয়া লাগবো, আর যাতে জ্বলে না ওটার লাগে চুলার আঁচও বা চুলার হিট কিছুটা কমাইয়া রাখা লাগবো। লাড়িয়া সারিয়া গড়িয়া রাখি দিমু। ফুলকপির নরম ডেটাও গুনেও দিছি খালি, এরপরেও কিন্তু সিদ্ধ হইতে একটু সময় লাগবো। আর যেহেতু পানি দিলাম না, ওটার লাগি কয়েক মিনিট আমি ধরে ধরে কষাইয়া একটু নরম করলাম। এরপরে আমি আলুর টুকরাইন দিমু। আলু দিয়া লাড়িয়া সারিয়া আবারও সপ্তাহ লগে মিশাই লইমু। মিশাইয়া গুড়িয়া রাখি দিমু। আর একটু পরপরেও খালি লাড়িয়া দিমু, আর কোনটা করা লাগতো না, ওলাখানো এই বাজি হয়ে যাইব। একটু পরপর খালি তো লাড়িয়া দেওয়া লাগবো, আর কোনটা করা লাগতো না। আর অবশ্যই খেয়াল করি চুলার হিট কমাইয়ে রাখা লাগবো, নাইলে জ্বলি যাইব। কম হিটেও ফুলকপির ডেঙ্গা আর আলু সিদ্ধ করে লাওয়া লাগবো বা নরম করা লাগবো। দেখতে পাটা সপ্তাহ হিজিয়া কমি গেছে। ওলাখানো লাড়াচাড়া করতে করতে দেখবা সপ্তাহ সিদ্ধ হয়ে যাইব, রাত হয়ে যাইব। খুব মজার শুটকি বাজি রান্ধ হয়ে গেছে দেখতে পারা, আর খাইতে খুব মজার লাগছিল। যে কোনো ভেজিটেবল দিয়েও আপনারা ইলাখান বানাইতে পারবা। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনারা ভালো লাগবো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাইবা। আর যারা সাবস্ক্রাইব করছেন না তারা প্লিজ সাবস্ক্রাইব করবা। সব ভালো থাকুকা, আমরা লাগি সবে দোয়া করবা, আপনারা লাগিও দোয়া করি। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।